বহুল কাঙ্ক্ষিত সাতক্ষীরা রেঞ্জ দিয়ে সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আমার সফর সঙ্গীদের নিয়ে দীর্ঘ 9 ঘন্টা জার্নি শেষে বাংলাদেশ সবচেয়ে বড় উপজেলা সাতক্ষীরা শ্যামনগরে এসে পৌঁছেছি সকাল 7টায়। সেখান থেকে নাস্তা সেরে সফর সঙ্গীদের নিয়ে আমরা বেরিয়ে পড়েছি সেই সাতক্ষীরার শ্যামনগরের মুন্সীগঞ্জ ঘাটের দিকে, যেখান থেকে আমরা কলাগাছা সুন্দরবন ভ্রমণের যাত্রা শুরু করব। আমাদের গাড়ি এগিয়ে চলছে। আমার সফর সঙ্গীরা দীর্ঘ জার্নিতে বেশ ক্লান্ত, তারপরে সবাই উচ্ছ্বসিত। আমরা এগিয়ে চলছি সেই কলাগাছা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মুন্সীগঞ্জের ঘাটের দিয়ে। বলতে বলতে আমরা সেই মুন্সীগঞ্জ এসে পৌঁছেছি। এখান থেকে আমরা বন বিভাগ থেকে পাস সংগ্রহ করে সুন্দরবনে যাব। এটা সেই সুন্দরবনের একটি অংশ। এটা মুন্সীগঞ্জ ঘাটে সুন্দরবনের একটি অংশ। আমরা এখান থেকেই সেই কলাগাছা সুন্দরবন ভ্রমণের জন্য পাস সংগ্রহ করব। আমরা এগিয়ে চলছি। মুন্সীগঞ্জ ঘাট থেকে কলাগাছা সুন্দরবন ভ্রমণের জন্য আমাদের 2টি ট্রলার ভাড়া করতে হয়েছে। সেই 2টি ট্রলারের ভাড়া সরকারি পাস 2500 টাকা, সব মিলে 9000 টাকা লেগেছে। সেই 9000 টাকা দিয়ে আমরা 2টি ট্রলার ভাড়া করেছি। আর তার জন্য কিছু আনুষঙ্গিক কার্যক্রম শেষ করতে হয়, সেজন্য আমাদের সেই বন কর্মকর্তার কার্যালয়ে যেতে হচ্ছে। আমি আমার সফরসঙ্গীরা এখান থেকে পাস সংগ্রহ করে কলাগাছা সুন্দরবন ভ্রমণ করব। এটা মুন্সীগঞ্জ বন কর্মকর্তার কার্যালয়। আমরা এগিয়ে চলছি বন কর্মকর্তালয় কার্যালয়ের কক্ষের দিকে। এখান থেকে আমি 2টি ট্রলারের প্রয়োজনে পাস সংগ্রহ করব। মনে রাখা ভালো, এখান থেকে একটি ট্রলারে 25 জনের বেশি নেয়। এই জন্য আমাদের সফর সঙ্গী প্রায় 50 জন হতে 2টি ট্রলার ভাড়া করতে হয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের সেই সফর সঙ্গীরা ট্রলারে বসে আছে। আমরা এরকম 2টি ট্রলার নিয়ে কলাগাছা সুন্দরবন ভ্রমণের জন্য মুন্সীগঞ্জ ঘাট থেকে যাত্রা শুরু করব। সবাই প্রস্তুতি নিচ্ছে। আমরা এখনই সেই আমাদের কাঙ্ক্ষিত যাত্রাটি শুরু করব। আমাদের সফর সঙ্গীরা খুবই উচ্ছ্বসিত, আপনারা দেখতে পাচ্ছেন। তারা বসে আছে 2টি ট্রলারে, দুই পাশে 2টি ট্রলার অপেক্ষা করছে আমাদের যাত্রার জন্য। বলতে বলতে আমাদের ট্রলার কিন্তু যাত্রা শুরু করেছে। আমরা এগিয়ে চলছি। এটা সেই মুন্সীগঞ্জের মালঞ্চি নদী। সেই মালঞ্চি নদী দিয়ে আমরা এগিয়ে চলছি। অত্যন্ত চমৎকার একটি নদী, অসংখ্য নদী বেষ্টিত সেই বাংলাদেশের বিখ্যাত সুন্দরবন। সেই সুন্দরবনে ভ্রমণে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ছোটো ছেলে রায়ান সাদিদ নুরিন, সে খুবই উচ্ছ্বসিত, আনন্দিত সেই সুন্দরবন ভ্রমণ করতে পেরে। আমরা এগিয়ে চলছি মালঞ্চ নদী দিয়ে সুন্দরবনের ভিতরে দিয়ে। দেখতে পাচ্ছেন অত্যন্ত স্বচ্ছ জল প্রবাহিত হচ্ছে এই নদী দিয়ে। শত শত নদী বেষ্টিত সুন্দরবন, যার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। দূর দিগন্ত যেদিকে তাকানো যায় শুধু জলরাশি, নীল জলরাশিতে চোখ জুড়ে যায়। সেই সঙ্গে সবুজ বৃক্ষরাজি আমাদেরকে মন ভুলিয়ে দেয়। বলতে বলতেই আমরা মূল নদী থেকে আরেকটি পার্শ্ব নদী দিয়ে মূল সুন্দরবনের ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এই নদী। এই নদী দিয়ে আমরা এগিয়ে চলছি। খুবই চমৎকার নদী। আমরা নদীর মাঝখান দিয়ে বয়ে চলছে আমাদের ট্রলার। 2 পাশ দিয়ে অসংখ্য সুন্দরবনের নাম না জানা শত শত বৃক্ষরাজি আমাদেরকে স্বাগত জানাচ্ছে। আমরা নদীর মাঝ দিয়ে বয়ে চলছি। দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার। সবই ম্যানগ্রোভ বন, যে বনগুলো জোয়ার ভাটার সঙ্গে সংযুক্ত। তবে এই বনের গাছগুলো অধিকাংশই পানিতে তুলে থাকে সর্বদাই। আমরা নদী দিয়ে বয়ে চলছি। 2 পাশে অসংখ্য বৃক্ষ, মাঝে মাঝে নদী 2, 3, 4টে এরকম ভাগ হয়ে গেছে। বুঝতেই পারা যায় না আমরা কোথাতে কোন নদী দিয়ে বয়ে চলছি। আমরা যাত্রা শুরু করেছিলাম মালঞ্চ নদী দিয়ে। এখন যে নদী দিয়ে বয়ে চলছি এইসব নদীর নাম জানা অনেকটাই দুঃসাধ্য। আমরা গুগল ম্যাপে সার্চ করে জানার চেষ্টা করি, এখানে নেট স্বল্পতার কারণে বুঝতে পারি নাই। তবে এগিয়ে চলছি। মাঝে মাঝে 2টি, 3টি, 4টি করে নদী ভাগ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 3 দিকে 3টি নদী বয়ে চলছে। কোন নদী কোন দিকে গেছে বোঝা খুবই মুশকিল। অত্যন্ত চমৎকার নান্দনিক দৃশ্য। এই দৃশ্য উপভোগ করতে হলে সবাইকে আসতে হবে সাতক্ষীরা রেঞ্জ দিয়ে কলাগাছা সুন্দরবন ভ্রমণের জন্য মালঞ্চ নদীতে, যেটা মুন্সীগঞ্জ ঘাটে। দেখতে পাচ্ছেন আমরা সেই নদী মাঝখান দিয়েছি। সুন্দরবনের মূল আকর্ষণ সেই গোলপাতা গাছ দেখতে পাচ্ছেন। গোলপাতা এখানে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। অসংখ্য
বৃক্ষরাজি বিস্তৃত, নাম না জানা। পাশের আমাদের আরেকটি ট্রলার বয়ে চলছে। আমি যে ট্রলার আছি সেই ট্রলার নয়, আরেকটি ট্রলার আমাদের, সেই দুটি ট্রলার একটি আমার সঙ্গে সহপরিচিত। পাশে আরও অসংখ্য ট্রলার সেই কলা গাছের সুন্দরবনে ভ্রমণের জন্য যাত্রা করছে। আমরা এগিয়ে চলছি। এখানে বেশ কয়েকটি নদী ভাগ হয়েছে। আমরা প্রায় 2 ঘন্টা সুন্দরবনের ভিতর দিয়ে সুন্দরবনের নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে করতে সেই কলা গাছের সুন্দরবন পয়েন্টে নৌঘাটিতে এসে পৌঁছেছি। আমরা এখান থেকে নেবে সেই কলা গাছের সুন্দরবনের মূল সৌন্দর্য উপভোগ করব। সেই সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা নৌজেটিতে নেবে এগিয়ে চলছি। আমরা আমার সফর সঙ্গীদের নিয়ে এগিয়ে চলছি। দেখতে পাচ্ছেন অসংখ্য পর্যটকরা, তারা বিভিন্ন প্রান্ত থেকে এসে সেই কলা গাছের সুন্দরবনে নেমেছে। আর সেখানে আমাদের প্রথমেই স্বাগত জানাচ্ছে বানর। দেখতে পাচ্ছেন অসংখ্য বানর এই কলা গাছের সুন্দরবন ভ্রমণের সময় আপনাকে স্বাগত জানাবে। তবে এখানে আসার সময় সবাই একটু সাবধান হয়ে আসবেন। খাবার এবং ব্যাগ নিয়ে আসলে বানররা সেগুলো নিয়ে যায়, তাই খুবই সাবধানতার সঙ্গে এগিয়ে যাবেন। তারা খুবই হিংস্র প্রকৃতির, খাবারের সন্ধানে তারা এগিয়ে আসে। আপনারা সেদিকে সজাগ থাকবেন। বলতে বলতে আমরা সেই কলা গাছের সুন্দরবনের মূল ফটকে এসে পৌঁছেছি। এখানে একটি বানর বসে আছে। সেই বানরকে দেখে আমরা এগিয়ে চলছি সেই সুন্দরবনের মূল ফটকের ভিতর দিয়ে। এটা সেই কলা গাছের সুন্দরবন, দেখতে পাচ্ছেন। আমরা মূল ফটক দিয়ে এগিয়ে চলছি। এগিয়েই প্রথমে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য বানর বসে আছে। যেদিকে তাকাই শত শত বানর দেখতে পাচ্ছেন। শত শত বানর অপেক্ষা করছে কখন পর্যটকরা আসবে, তাদেরকে কিছু খাবার দিবে, সেই খাবার তারা খাবে। এখানে তাদের বানরদের খাবার খুবই সংকট, তাই তারা খাবারের সন্ধানে পর্যটক দেখলেই ছুটে চলে আসে। এই জন্য আপনাদেরকে সাবধান হতে হবে। খাবারের প্যাকেট এবং ব্যাগ নিয়ে আসলে সেই ব্যাগগুলো তারা থাপা দিয়ে নিয়ে দৌড়িয়ে পালিয়ে যায়। সেজন্য সাবধান থাকবেন, আমি আবার বলছি। সেই কলা গাছের সুন্দরবনের ভিতরে প্রবেশ করেই প্রথমেই আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি একটু হরিণের খাঁচা। এখানে বেশ কিছু সুন্দরবনের সেই মূল আকর্ষণ চিত্রা হরিণ দেখতে পাচ্ছেন। অসংখ্য চিত্রা হরিণ আছে। সেই হরিণ আমি হাত দিয়ে লাড়ছি, দেখতে পাচ্ছেন। কিছুই বলছেন, তারা খাবারের আশায় এখানে পর্যটক দেখলে এগিয়ে আসে। তাদেরকে বিভিন্ন ধরনের খাবার লতা পাতা দিলে তারা খায়। আমরা হরিণ দেখে এগিয়ে চলছি সুন্দরবনের ভিতর দিয়ে। সুন্দর পাকা রাস্তা করে দিয়েছে সুন্দরবনের ভিতরের সেই সৌন্দর্য দেখার জন্য। শত শত নাম না জানা বৃক্ষরাজিতে সমারোহ কলাগাছিয়া সুন্দরবন। এটাই সেই কলাগাছিয়া পয়েন্ট। সুন্দরবনের কলাগাছে মূলত এই পয়েন্টটার নাম হয়েছে যে নদীতে আমরা নৌঘাটিতে এসে পৌঁছেছি, সেই নদীটার নাম হচ্ছে কলাগাছিয়া নদী। সেই কলাগাছিয়া নদী দিয়েই কলাগাছিয়া সুন্দরবন পয়েন্টে আমরা পৌঁছেছি। এখানে দুটি বানর অপেক্ষা করছে, দেখতে পাচ্ছেন। যেদিকে যাব শত শত বানর দেখতে পাবেন। আমরা এগিয়ে চলছি পাকা রাস্তা দিয়ে, দেখতে পাচ্ছেন সুন্দরবনের অসংখ্য গাছগুলোর বিচিত্র নাম। এটি একটি গেওয়া গাছ, দেখতে পাচ্ছেন গেওয়া গাছ। আমরা এগিয়ে চলছি সামনের দিকে। অনেক উঁচু গাছটি কিন্তু দেখতে পাচ্ছেন। আমরা সামনের দিকে এগিয়ে চলছি। অসংখ্য বৃক্ষরাজিতে সমারোহ, বিচিত্র নাম গাছগুলোর। একটি কাঁকড়া গাছ, এটা সেই সুন্দরবনের আসল সুন্দরী গাছ, দেখতে পাচ্ছেন। সুন্দরবনের সুন্দরী গাছ। গাছটি ছোট তুলনামূলকভাবে, সুন্দরী গাছের তুলনায় অন্যান্য গাছের সংখ্যাই বেশি। এটা বাইন গাছ, বিচিত্র সব নাম বলছিলাম এর আগেই। এটা একটি বাইন গাছ, দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে চলছি সেই কলা গাছের সুন্দরবনের ভিতর দিয়ে। এখানে অসংখ্য বানর, সেই সঙ্গে শ্বাসমূল সমৃদ্ধ ম্যানগ্রোভ বনের যেটা মূল সৌন্দর্য শ্বাসমূল, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু জোয়ার ভাটা হয়, এখন ভাটা চলছে। আমি যখন বুঝতে এসেছি তখন এখানে ভাটা চলছে। এবং
এই ভাটার টানে পানিগুলো বের হয়ে যাচ্ছে। রাস্তার মাঝ দিয়ে ছোটো ছোটো ক্যানেল করা আছে, সেই ক্যানেল দিয়ে পানি বের হয়ে যায়। আর দেখতে পাচ্ছেন বানর, যে আমার ছেলেরা বানর দেখতে পাচ্ছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বানরকে দেখছে। অসংখ্য বানর, তারা শুধু পর্যটকদের দিকে খাওয়ার আশায় অপেক্ষায় থাকে। আপনি যেদিকে যাবেন আপনার সঙ্গে শত শত বানর এগিয়ে চলবে। তো আবার বলছি, সাবধান থাকবেন, ওদেরকে খাবার দিলে তারা আপনাকে আক্রমণ করতে পারে। এখানে একটি টাওয়ার, ওয়াচ টাওয়ার আছে, আমরা সেই ওয়াচ টাওয়ার দিয়ে একটু উপর দিকে উঠে যাচ্ছি। ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আপনি এই কলাগাছের সুন্দরবনের পয়েন্টের চারপাশটি ভালোভাবে দেখতে পাবেন। অসংখ্য বৃক্ষরাজি, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পাবেন। আমরা আস্তে আস্তে সেই অনেক উঁচু ওয়াচ টাওয়ারের দিকে উঠে যাচ্ছি, আমি আমার ছেলেদের সাথে নিয়ে। আমি সেই আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের একদম চূড়ায় এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছেন ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে চারদিকের সৌন্দর্য খুবই চমৎকারভাবে দেখা যায়, খুবই চমৎকার। দেখেন ওয়াচ টাওয়ার থেকে আমরা চারদিকে দেখতে পাচ্ছি। এখানে আমার মিসেস, আমার দুই সন্তান দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়ে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছে। আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে নেবে আবার সেই সুন্দরবনের কলাগাছে পয়েন্টের ভিতর দিয়ে হাঁটছি। খুবই চমৎকার নান্দনিক দৃশ্য, চারদিকে শুধুই গাছ আর গাছ এবং সিমসাম নীরবতা, কোনো কোলাহল নেই। আপনার মনটা ভরিয়ে দিবে সেই সুন্দরবনের অসংখ্য গাছ দেখতে দেখতে। আপনি যে কখন কোথায় হারিয়ে যাবেন বুঝতেই পারবেন না। এই দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে, সে এগিয়ে চলছে সুন্দরবনের ভিতর দিয়ে, নানান কিছু দেখছে এবং নানান ধরনের সে প্রশ্ন করছে। তার প্রশ্নবাণে আমি জর্জরিত, তার নানান ধরনের প্রশ্ন উত্তর আমাকে দিতে হচ্ছে। আমরা এগিয়ে চলছি সেই সুন্দরবনের ভিতর দিয়ে। কলাগাছের সুন্দরবন পয়েন্টে আপনি ঘুরে ঘুরে সুন্দরবনের ভিতরে বিভিন্ন সাইড দেখতে পাবেন, সেই সঙ্গে অসংখ্য গাছ দেখবেন। গাছগুলোর নাম বিভিন্ন জায়গায় নেম প্লেট দেওয়া আছে, সেখান থেকে আপনি নামগুলো জানতে পারবেন। তবে ঘোরার সময় আমি আবারও সাবধান করছি, বানরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খাবার এবং কোনো ব্যাগ কাছে রাখবেন না। মোবাইল ফোনও খুব সাবধানের সঙ্গে বের করবেন। অনেক সময় পর্যটকদের থেকে মোবাইল ফোন, খাবার এবং ব্যাগ ছিনিয়ে নেয় বানররা। আমরা এখন আছি সুন্দরবনের কলাগাছে পয়েন্টের একেবারে ভিতরে, গহীন বন, বনের ভিতরে আমরা আছি। বনটা একেবারেই জনবিচ্ছিন্ন, খুবই দুর্গম একটি বন। তবে বনের মাঝ দিয়ে সুন্দর পর্যটকদের ঘুরে দেখার জন্য অনেক সুন্দর রাস্তা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব দিকে খুব সুন্দর রাস্তা, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভ্রমণ পিয়াসুরা এই সুন্দরবনের ভিতরের সৌন্দর্য উপভোগ করে। আমরা এগিয়ে চলছি সুন্দরবনের ভিতর দিয়ে। অত্যন্ত চমৎকার একটি দৃশ্য, চারিদিকে শুধু সবুজ ঘেরা, বিভিন্ন প্রজাতির উদ্ভিদে ভরপুর। এগিয়ে চলছি সুন্দরবনের মাঝখান দিয়ে, একেবারেই জনমানব শূন্য একটি পথ, কেউ নেই। হেঁটে চলছি আমি, আমার ছোট্ট ছেলে রায়ান সাদিদ নুরিন। সে বাঘ দেখার জন্য চেষ্টা করছে, কিন্তু আমরা বাঘ দেখতে পাচ্ছি না। তো আমি আমার বাবাকে নিয়ে, সে বাঘ দেখতে পারে কি? তোমার বাঘ না দেখতে পারে মন খারাপ হয়েছে? আমার ছোট ছেলে সে সুন্দরবনে এসেছিল বাঘ দেখার জন্য, কিন্তু দুর্ভাগ্য আমরা এখনও কোনো বাঘের দেখা পাইনি। অসংখ্য বানর দেখেছি আর একটি কুমিরের দেখা পেয়েছি, সে বলে এখনও কুমিরটা দেখতে পাইনি, পানিতে ডুব দিয়েছে। আমরা সামনে এগিয়ে চলছি, দেখতে পাচ্ছেন হরিণ দেখতে পেরেছে, আর বাঘ আর কুমির দেখতে পাইনি, এই জন্য তার মন খারাপ। আমরা এগিয়ে চলছি। আমরা সেই মুন্সিগঞ্জের কলাগাছিয়া সুন্দরবন ভ্রমণ শেষে এখন আমাদের ফেরার পালা। আমরা আবার সেই ট্রলারে এসে পৌঁছেছি, আমরা এখন থেকে আবার ফিরে যাব। তবে আমরা যে পথ দিয়ে এসেছি এবার অন্য পথ দিয়ে ফিরে যাব, অর্থাৎ এক পথ দিয়ে আসতে হয় আর এক পথ দিয়ে ফিরে যেতে হয়। আমরা দীর্ঘ 2 ঘন্টা জার্নি করে কলাগাছিয়া সুন্দরবনে এসে পৌঁছেছিলাম, আবার আমরা ফিরে যাচ্ছি। আমরা যে পথ দিয়ে এসেছিলাম এবার অন্য পথ দিয়ে ফিরে যাব। এটা সেই কলাগাছিয়া নদী, সেই কলাগাছিয়া নদী দিয়ে আবার সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের সেই
যাত্রাস্থল মালঞ্চি নদীতে পৌঁছাবো, অর্থাৎ মুন্সিগঞ্জ ঘাটে পৌঁছাবো। আমরা সেই মুন্সিগঞ্জ ঘাট থেকেই আজকে আমাদের এই ভ্রমণ পর্ব শেষ করব। এতে আমাদের যাওয়া এবং আসা নিয়ে সব মিলে প্রায় 4 ঘন্টা সময় লাগলো। আমরা এখন সেই 4 ঘন্টা যাওয়া আসা দিয়ে নদীতে ব্যয় করে আমাদের সেই যাত্রাস্থল মুন্সিগঞ্জের মালঞ্চি নদীর নৌঘাটিতে এসে পৌঁছেছি। আমরা এখন এই নৌঘাটিতে নেবে আজকের ভ্রমণ পর্ব এখানে শেষ করব। এই নদীতে আমরা যাওয়া আসা 4 ঘন্টা ব্যয় করে সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করলাম, সেই সঙ্গে কলাগাছিয়া সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করে ফিরে এসেছি। অত্যন্ত চমৎকার একটি দিন অতিবাহিত করতে পারলাম। সেই মুন্সিগঞ্জের মালঞ্চ নদী থেকে যাত্রা করে কলাগাছা নদীতে কলাগাছে সুন্দরবন পয়েন্ট ভ্রমণ শেষে আমাদের এখানে এসে দাঁড়িয়েছি। আমাদের এখানেই আজকের এই ভ্রমণ পর্ব শেষ করছি। অত্যন্ত একটি চমৎকার একটি দিন অতিবাহিত হলো। এই সুন্দরবনে অসংখ্য নদী নালা দিয়ে সুন্দরবনের ভিতরে প্রবেশ করে অত্যন্ত চমৎকার একটি দিন অতিবাহিত করলাম। সকলকে এই সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।